কেন এই খেলার আয়োজন? এই খেলার আয়োজন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন বেহালা পূর্ব 115-122 আঞ্চলিক কমিটির পক্ষ থেকে এই নেতাজি সুভাষ এবং ক্ষুদিরাম বোস টুর্নামেন্ট, এটা একদম বন্ধুত্বপূর্ণ টুর্নামেন্ট। 15ই আগস্ট আমরা প্রতি বছরের মতো এই বছরও আমরা আয়োজন করেছি। এই মুহূর্তে দাঁড়িয়ে দেশের যা পরিস্থিতি, রাজ্যের যা পরিস্থিতি আপনারা জানেন যে বীর বিপ্লবী নেতাজি সুভাষচন্দ্র বোসকে নিয়ে বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ কী ধরনের কুৎসা করেছেন, কী ধরনের ওনাকে গুন্ডা হিসেবে দাগিয়ে দিয়েছেন, এটা আমরা বাংলার মানুষ প্রত্যেকে দেখেছি। এবং আগামী দিনে বা বিগত দিনেও বিজেপির বিভিন্ন নেতারা দেশের যে মহান সন্তানরা আছেন, বীর বিপ্লবীরা আছেন, তাদেরকে নিয়ে কী ধরনের কুরুচিকর মন্তব্য করেছেন, অপপ্রচার করেছেন। এই সময় দাঁড়িয়ে এই নেতাজি এবং ক্ষুদিরাম বসু টুর্নামেন্ট করা হচ্ছে, এই নামে টুর্নামেন্ট করা হচ্ছে শুধুমাত্র একটাই কারণে যে যুব সমাজের মধ্যে তাদের এই আমাদের যে দেশের বিপ্লবীরা এবং স্বাধীনতার যারা কাণ্ডারি, যাদের হাত ধরে এই স্বাধীনতা এসছে, আজকে আমরা 80তম স্বাধীনতা দিবস উদযাপন করছি, তাদের অবদান কি, তাদের অবদান কতটা আমাদের দেশ স্বাধীন হওয়ার জন্য, এই চেতনা, এই চিন্তা যাতে আজকের যুব মননের ভেতরে প্রবেশ করে, আজকের যুবদের মধ্যে উপলব্ধির মধ্যে আসে, তাই জন্য আজকে আমরা এই টুর্নামেন্টের আয়োজন করেছি। এবং আগামী দিনে আমরা এই বীর বিপ্লবী এই মনীষীদের নামে আমরা আরও কর্মসূচি নেব। এবং বিজেপি যেই ধরনের দেশবিরোধী, আমরা একদম স্পষ্ট কথায় বলতে চাই, যারা নেতাজি বিরোধী তারা দেশ বিরোধী। এই দেশ বিরোধী প্রোপাগান্ডা যারা করার চেষ্টা করছেন, সেই প্রোপাগান্ডার বিরুদ্ধে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের এই ধরনের জনমুখী প্রোপাগান্ডা থাকবে। কটা টিম অংশগ্রহণ করেছে? আমাদের 14টা টিম অংশগ্রহণ করেছে। কটা ট্রফির আয়োজন করা হয়েছে? আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোস উইনার্স কাপ, বিপ্লবী ক্ষুদিরাম বসু রানার্স কাপ, অভয়া ম্যান অফ দ্য টুর্নামেন্ট কাপ এবং তামান্না ম্যান অফ দ্য ম্যাচ কাপ, এই চারটে মূলত প্রধান কাপ। এবং গোলকিপার বা ফাইনালিস্ট যে টিমের প্লেয়াররা থাকবে তাদের প্রত্যেকের জন্যই আমরা পুরস্কারের আয়োজন করেছি।